হযরত ওমর বলেন, ও হুযায়ফা, আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি এই আবদারকে রাখতে না বলো। বলে, কি আবদার? বলে, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, বলো আমার জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এটা কি বললেন আমাকে বলেন? আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আর আমি হযরত হুযায়ফা ঘরের মধ্যে বসে থাকবো না? না, এটা কখনো হতে পারে না। আমি আপনার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্যই তো চেষ্টা করব, আপনার জানাজার নামাজ পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা, বলো না দেখি, তুমি যখন আমার জানাজার নামাজ পড়তে যাইবা, তখন আমার মন বলতেছে, আল্লাহর কসম, এই মদিনা মক্কার জমিনের মধ্যে যত মুনাফিক আছে, কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি হুযায়ফা পড়েন না। কোন মুনাফিকের নামাজ আপনি হুযায়ফা মুনাফিকের নামাজের মধ্যে শরীক হন না। আজ আমি ওমর মালিকের কাছে বলি, আল্লাহ, ও মালিক, তুমি আমাকে মুনাফিকের মধ্যে লিস্টের মধ্যে নাম রাখো নাই, কারণ আমার জানাজার নামাজ পড়ার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। সেই জন্য আমি মালিকের কাছে অনেক খুশি হয়ে গেছি। আল্লাহর নিয়ামত, আমার মালিক আমাকে মুনাফিক বানাই নাই, আমার মালিক আমাকে মুমিন বানাইছে। বলে সুবহানাল্লাহ। দুনিয়া হে সদা कत में तेरा नाम रहेगा, दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। लक्ष कोटि गुण दरूद सलामेर हादिया आक़ाए नामदार जिगर खुशै आमिना महबूब किबरिया सय्यदुल कौनैन खातमुल अंबिया साक़ी कौसर दो जहानेर सरदार हज़रत मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर आमी आपनादेर सामने सूरा बकारार एक छोट आयत करीमा तेलावत करलाम। अल्लाह बोले, व मिनन नासि मान याकुल आमान्ना बिल्लाह। मानुषेर मध्य एमन किछु मानुष आछे जारा बोले आमरा आल्लाहर उपरे ईमान आनछि, जारा बोले आमरा रसूलेर उपरे ईमान आनछि, यौम आखिरातेर उपरे ईमान आनछि। আল্লাহ নিজেই বলে, ওরা ওদেরকে পরিচয় দেয় আমি মালিকের উপর ঈমান আনছি। আল্লাহ বলে, ওমা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন নয়। আল্লাহ নিজেই বলে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ তারা মাঠে ময়দানে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, আমি মুমিন, আমি কামিল ঈমানদার। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, ওরা নিজেদেরকে যত ঈমানদার দাবি করুক না কেন, আল্লাহ বলে ওরা কখনো মুমিন নয়। কারণ ওদের মুখের মধ্যে এক কথা, দিলের মধ্যে আর এক কথা। যাদের মুখ আর অন্তর এক হয় না, রাসূল বলেন ওরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। সেই জন্য আপনার এলাকার মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে একটু খেয়াল করে দেখিয়েন, কাফের, বেঈমান, নাস্তিক, এদের কারণে ইসলামের যতটুক বদনাম হয় না, যতটুক খারাপ হয় না, তার চেয়ে বেশি মুনাফিকরা, ইসলামের দুশমনরা
ওদের দিয়ে আরো বেশি ইসলামের ক্ষতি হয়। সেই জন্য রাসূলের যুগের মধ্যে অনেক মুনাফিকরা ছিল। ওরা রাসূলকে আসিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে ঈমান আনছি, আমরা আপনার রব আপনার মালিকের প্রতি ঈমান আনছি। রাসূল সাদা সিধা মানুষ, রাসূল বলতেন, হ্যাঁ এই তো ঈমানদার। অথচ ওরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে আসে, ওই সময় রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে তো আমাদের নেতার কেউ নাই, আপনিই তো সব, আপনি ইসলামের জন্য যেটাই করবেন সেটাই আমরা মানতে বাধ্য। আর ওই সমস্ত মুনাফিকরা যখন কাফেরদের সাথে বসে, তখন ওই মুনাফিকরা বলে, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে বসছি শুধুমাত্র এমনি দেখানোর জন্য, টাটকা বিদ্রোহ হাসি তামাশার জন্যই তো বসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে। না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের উপর আমরা ঈমান আনি না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না, আমরা আপনাদের সাথেই তো আছি। বলেন নাউযু বিল্লাহ। সেজন্য আল্লাহ নিজেই বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কখনো ঈমানদার নয়, ওরা কখনো মুমিন নয়। সেই জন্য আমি আপনার কাজের মধ্যে যদি আমরা একটু যদি তাকাই, আল্লাহ তো নিজেই বলেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের দিকে তাকাও, তোমরা অন্য মানুষের সমালোচনার দিকে তাকাইও না, আগে তুমি তোমার নফসের দিকে তাকাও। সারাটা দিন আমি কয়টা কথা মিথ্যা কথা বললাম, সারাটা দিন আমি মানুষের গীবত করলাম, সারাটা দিন বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত, সারাটা দিন আমার ঘরের মধ্যে গান বাদ্য আওয়াজ, মোবাইলের মধ্যে গান, ওয়াইফাইয়ের মধ্যে গান, বিভিন্ন রকমের গুনার মধ্যে সব সময় থাকি। সেই জন্য আল্লাহ নিজেই তো বলেন, কু আনফুসাকুম, আগে তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াহলিকুম নার, তারপর তোমার আহালকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। সেই জন্য এক কুতুবুল আলম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলে, अगर तू नहीं बनता ना बन अपना तू बन अपना तू बन। আপনার জন্য কিছু করে, আপনি ইসলামের জন্য কিছু করতে পারবেন না, আপনি দ্বীনের জন্য কিছু করতে পারবেন না, কিছু করেন বা না করেন, কিন্তু আপনার নিজের জন্য তো কিছু করতে হবে। সেই জন্য ওই মুনাফিকরা একটু বড় খারাপের খারাপ। আল্লাহ বলে, মুনাফিকদের স্থান কোথায় জানো? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদাস। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা আয়াত কারিমা নাযিল করে দিলেন। কত বড় খারাপের খারাপ দিকে। সেই জন্য রাসূল বলে, মুনাফিক চিনার জন্য যার মধ্যে তিনটা আলামত থাকবে, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে মানুষদের। মুনাফিক সহজে তার মুখ দিয়া সত্য কথা উচ্চারণ হবে না। আমাদের দেশের মধ্যে কত নির্বাচন আসলো আর গেল, যখন ভোটের সময় যখন চলে আসে বলে আমি এটা করব ওটা করব, মানুষদেরকে আশ্বাস দেয়, আর যখন ভোট চলে যায় তখন মানুষের কাতারে আর আসার কোনো সুযোগ হয় না। ঠিক কিনা বলে? ইদা হাদ্দাসা কাযাবা,
মেহরাবের মেম্বারের মধ্যে আসিয়া বলে আমরা এটা করবো ওটা করবো। রাসূল বলেন না, এ মুনাফিক। সেই জন্য সব সময় চিন্তা করবা, আমার সাথে আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে, আমার মার সাথে আমার সম্পর্ক আছে, আমার বাবার সাথে আমার সম্পর্ক আছে, আমার বোনের সাথে আমার সম্পর্ক আছে, আমি ইমাম হিসেবে আমার মসজিদের সাথীদের সাথে সম্পর্ক আছে। আমি ইমাম হওয়ার পর, আমি এই এলাকার মানুষ হওয়ার পর যদি আমি আমার ভাইয়ের সাথে যদি আমি খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, না না, এটা কখনো তো হতে পারে না। রাসূল বলে কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা এমন একটা জঘন্যতম অপরাধ, মানুষদেরকে ওই মিথ্যা কথাই জাহান্নামের দিকে ঢেলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকের এক নম্বর আলামত, কথা বললে কি বলে? যদি বলেন কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। একটু নিজে নিজে ভাবিয়েন, এখন ভাবিয়েন না, যখন ঘুমানোর জন্য যান ওই সময় নিজে নিজে একটু চিন্তা ফিকির করিয়েন, আমি আজকে সারাটা দিন মিলিয়া কয়টা মিথ্যা কথা বলছি। বুঝার উচিত, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর বান্দা হবে, ওদের জবান দিয়া কখনো তো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বাহিরে তো হবে না। দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত, রাসূল বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিকরা যখন ওয়াদা করে তখন ওটার খেলাফ করে। ওয়াদা দিচ্ছে আপনার সাথে, আপনার ও ওয়াদা রাখে নাই, ওই ওয়াদা ভঙ্গ করছে। যে ওয়াদা ভঙ্গ করে তার নাম হচ্ছে মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। ওই রকম মানুষ আমাদের সমাজের মধ্যে নাই মনে হয়, আছে? মাথায় লাগে না, কিছু বুঝলাম না। ওয়াইদা ওয়াদা আখলাফা, কথা বুঝেন না মনে হয়। ওয়াদা দিলে ওটার খেলাফ করে। আমি আপনার কাছে 10,000 টাকা আমানত হিসাবে রাখলাম, সেই 10,000 টাকা আমাকে না বলে সে খেয়ে ফেলছে। ওয়াইদা ওয়াদা আখলাফা। রাসূল বলে যার মধ্যে আমানতদারি নাই, যার মধ্যে আমানতদারি নাই, লা ঈমান লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আমানতদারি এটা অনেক বড় একটা নিয়ামত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী একটা নাম উপাধি দিয়েছে, সেটা হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ। অথচ রাসূলের বিরুদ্ধে সব সময় ওরা পড়ে থাকতো, রাসূলের বিরুদ্ধে কথা বলতো কাফেররা। আর ওই কাফেররা যখন মাল সম্পদ টাকা পয়সা যখন তাদের হয়ে যেত, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বিচারতো, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কই? কারণ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আবু জাহেলকে দি, আবু জাহেল ওই ওয়াদা খেলাফ করে নেই। আবু লাহাবকে দি ওয়াদা ঠিক রাখে না। কিন্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে যখন ওই টাকা পয়সা সম্পদ স্বর্ণ গহনা যখন মুহাম্মদের কাছে যখন জমা রেখে দি, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ঠিক মতো ওয়াদা অনুযায়ী পুরা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে তখন ওটার কি করে? খেলাফ করে। এটা হচ্ছে মুনাফিক। তৃতীয় নম্বর হলো রাসূল বলেন ওয়াইদা উতিমিনা খানা, ওয়াইদা উতুমিনা খানা। তাহলে এই মুনাফিকের আলামত রাসূল বলে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সেই হচ্ছে নিশ্চিত মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ।
সেজন্য আমি আপনি কি মুমিনের কাতারে থাকতে চাই নাকি মুনাফিকের কাতারে থাকতে চাই? একটু জোরে সুরে বলেন, কার কাতারে থাকতে চায়? মুমিন ব্যক্তির কাতারে থাকতে চাই, মুনাফিকের কাতারে থাকতে চাই না। রাসূলের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বললেন হুযায়ফার কাছে এই মদিনার মধ্যে কে মুনাফিক কে মুমিন ওটা দৃষ্টি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। ওমর হুযায়ফার কাছে গিয়ে বললেন, ও হুযায়ফা, আমার মায়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনার কাছে নাকি মুনাফিকের দৃষ্টি আছে। ও হুযায়ফা বলো, আমি কি মুমিনের দৃষ্টির মধ্যে আছি নাকি কাফের মুনাফিকের দৃষ্টির মধ্যে আছি, আমাকে একটু করে জানিয়ে দেন। হযরত হুযায়ফা বলেন, না না না, এটা কখনো জানানো যাবে না, এটা হচ্ছে রাসূলের নিষেধ। রাসূলের নিষেধ, রাসূল বলে দিছে এটা কারোর সামনে ওপেন করবেন না। আবার রাসূলের নিষেধ এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর কেমন সাহাবী দেখেন। হযরত ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর মক্কার মধ্যে উফরানভাবে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। যে ওমর, রাসূল বলে লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো, বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী দেখেন। রাসূল বলেন শুধুমাত্র তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। 10 জনের মধ্যে হযরত ওমর হচ্ছে দ্বিতীয় নম্বর সাহাবী। ওই হযরত ওমর মালিকের কাছে কান্ত, আল্লাহ তুমি আমাকে যদি গরু বানাইতা তাহলে আমার জীবন অতটুকের মধ্যে ধ্বংস হয়ে যেত। এখন তো তুমি আমাকে মানুষ বানিয়েছ, আল্লাহ তুমি আমাকে মানুষ বানিয়েছ। ও মালিক, যতক্ষণ পর্যন্ত মালিকের সামনে হিসাব দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণও সামনে আগাইতে পারবো না। আমাকে মানুষ না বানায় যদি আমাকে কোন একটা কিছু বানাইতো অতটুকের মধ্যে তো আমার জীবন শেষ হয়ে যেত। ওই হযরত ওমর দেখেন, ওই সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হঠাৎ রাত গভীর হয়ে গেছে। হযরত হুযায়ফার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুযায়ফা উঠো। বলে, কে আপনি? কয়, আমি হযরত ওমর। হুযায়ফা অবাক হয়ে গেলেন, এত রাত্রে কেন আসছে? হুযায়ফা বলে, আপনি যদি আমাকে কোন একজন মানুষ দিয়ে যদি এতটুকু পর্যন্ত খবর পৌঁছাইতেন আমি আপনার ঘরের মধ্যে হাজির হইতাম। আপনি এত রাত্রে কেন আসছেন? বলে, হযরত ওমর বলেন, ও হুযায়ফা, আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি এই আবদারকে রাখতে বিনা বলো। বলে, কি আবদার? বলে, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, বলো আমার জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এটা কি বললেন আমাকে বলেন। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আর আমি হযরত হুযায়ফা ঘরের মধ্যে বসে থাকবো না, না, এটা কখনো হতে পারে না। আমি আপনার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্যই তো চেষ্টা করব, আপনার জানাজার নামাজ পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা, বলো না দেখি, তুমি যখন আমার জানাজার নামাজ পড়তে যাইবা তখন আমার মন বলতেছে
আল্লাহর কসম, এই মদিনা মক্কার জমিনের মধ্যে যত মুনাফিক আছে, কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি হুযায়ফা পড়েন নাম, কোন মুনাফিকের নামাজ আপনি হুযায়ফা মুনাফিকের নামাজের মধ্যে শরীক হন নাম। আজ আমি ওমর মালিকের কাছে বলি, আল্লাহ ও মালিক, তুমি আমাকে মুনাফিকের মধ্যে লিস্টের মধ্যে নাম রাখো নাই, কারণ আমার জানাজার নামাজ পড়ার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। সেই জন্য আমি মালিকের কাছে অনেক খুশি হয়ে গেছি। আল্লাহর নিয়ামত, আমার মালিক আমাকে মুনাফিক বানাই নাই, আমার মালিক আমাকে মুমিন বানাইছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া হে সদা कत में तेरा नाम रहेगा, दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। কেমন হযরত ওমর, ওই হযরত ওমর যদি নিজের নাম মুনাফিকের মধ্যে আছে কিনা এটা নিয়ে যদি এত ফিকির করে, এত টেনশন করে, আর আমি আপনি, আমার আপনার কি করা উচিত বলেন? চায়ের দোকানের মধ্যে বসতে পারে না, এক মানুষ আর এক মানুষের গীবত করে, আছে না নাই বলে? দুইজন মানুষ এক হতে পারে না, সাথে সাথে ইমামের বদনাম গায়, মুয়াজ্জিনের বদনাম গায়, ভালো মানুষের বদনাম গায়, ওই রকম মানুষ আছে না নাই বলেন? সেই জন্য বাবাদেরকে বলবো, বাবারা যারা পর্দার অন্তরের মা বাবা আছেন, আপনাদেরকে বলবো, কথা বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। যারা মিথ্যা কথা বলে, রাসূল বলে, ওরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। আমাদের আকাবিরদেরকে দেখছি ফাঁসির কাষ্ঠের সামনে একেবারে দাঁড় করানো হয়েছে, সে ওই ফাঁসির কাজের সামনেও মিথ্যা কথা বলে নাই, সত্য কথাই বলছে। বলে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা। হামজালা রাস্তার মধ্যে পাগলের মতো হয়ে গেছে, বলে নাফাকা হামজালা, নাফাকা হামজালা, নাফাকা হামজালা। হামজালা তো মুনাফিক হয়ে গেছে, হামজালা মুমিন নাই, হামজালা মুনাফিক হয়ে গেছে। পথের মধ্যে হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। হামজালাকে ডাক দিয়ে বললেন, রে হামজালা, কোথায় যাও, তুমি কি বলো? বলে নাফাকা হামজালা, হামজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কেন হামজালা মুনাফিক হয়ে যাবে? বলে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে বসি, তখন আমার দিলের এক অবস্থা থাকে, আর যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার থেকে যখন ঘরে যাই, বাজারে যাই, তখন আমার দিলের হালত অন্যরকম হয়ে যায়। আমি রাসূলুল্লাহর সুহবতে থাকা ওই সময়টা আর ঘরের মধ্যে থাকা সময়টা আমি ব্যবধান করে ফেলি। কারণ রাসূলের সুহবতের মধ্যে থাকলে সব সময় শুধু জান্নাতের আশা করা যায়, রাসূলের সুহবতের মধ্যে থাকলে সব সময় শুধু মালিকরে ডাকা যায়। আর যখন রাসূলুল্লাহর দরবার থেকে যখন আমি ঘরের মধ্যে চলে যাই, তখন আমাকে দুনিয়া এমন ভাবে ঘিরে ফেলে, আমি মানুষের বদনাম গাই, মানুষের গীবত শাকায়াতের মধ্যে লিপ্ত। সেই জন্য আমি হামজালা মুনাফিক হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর বললেন, ও হামজালা, তোমার যে অবস্থা আমারও তো সেই অবস্থা। তুমি যে এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে থাকলে সব কিছু ঠিক থাকে,
আর ওখান থেকে যখন যান ওই সময় উল্টা হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যাও, ওটা তো আমারও। হযরত আবু বকর বললেন, চলো দুজন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে যাই। হযরত হামজালা পাগলের মতো হয়ে গেছে, আর বলে না ফাকা হামজালা, না ফাকা হামজালা, না ফাকা হামজালা। হামজালা তো মুনাফিক হয়ে গেছে, হামজালা মুমিন নয়, হামজালা মুনাফিক হয়ে গেছে। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার সাহাবী, আমি বড় কঠিন রোগে আক্রান্ত, আমি আপনার সোহবতের মধ্যে থাকলে এক অবস্থায় থাকি, আর যখন আমি ঘরের মধ্যে যাই, যখন ব্যবসা বাণিজ্যের কাছের মধ্যে যাই, ওই সময়ের মধ্যে আর এক অবস্থা চলে আসে, সেজন্য তো আমি মুনাফিক হয়ে গেছি। এটা বলে বলে কান্নাকাটি করতেছে। রাসূল বলে, ও হামজালা, তুমি এটা মনে করিও না তুমি মুনাফিক হয়ে গেছো, না, তোমার মধ্যে যদি আমার সুহবতে থাকার কারণে যদি এটা সব সময় যদি থাকতো, ঘরের মধ্যেই যদি ওই রকম অবস্থা থাকতো, বাজারের মধ্যেই যদি ওই রকম অবস্থা থাকতো, আল্লাহর কসম করে বলি, আপনি হামজালাকে আল্লাহর আরশ মহল্লা থেকে ফেরেশতারা পর্যন্ত আপনাকে সালাম দিতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আপনাকে সালাম দিত হামজালা। সেই জন্য বলবো, ওই সাহাবে কেরামদের অবস্থা যদি এইরকম হয়, আমার আপনার অবস্থা কি রকম বলে সারাটা দিন মানুষের গীবত নিয়ে ব্যস্ত। আমি আরেক ভাইয়ের কেন গীবত করবো বলেন? আমি যদি আমার দিকে তাকাই, আমার কত দোষ আছে, আমার দোষের খবর যদি এই মানুষরা যদি জানতো, আল্লাহর কসম এই চেয়ারে বসার জন্য আমাকে সুযোগ দিত না। ঠিক ততটুক আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষের গীবত করিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি মানুষের গোপন জিনিস গোপন রাখে, ওপেন করে না, আল্লাহ ওই মানুষের সমস্ত দোষ ত্রুটি কিয়ামতের ময়দানে গোপন করিয়ে রাখবে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বারবার বলি, আল্লাহকে ভয় করেন। আল্লাহ ভয় যার দিলের মধ্যে থাকবে, সেই কখনো খারাপ কাজ করতে পারবে না, সেই কখনো কথায় কথায় মিথ্যা কথা বলতে পারবে না। সেই জন্য দুনিয়ার মধ্যে আজকাল দেখেন, শুধুমাত্র টাকার জন্য কি না করতে পারে। আমাদের দেশের মধ্যে একজন সেলিব্রিটি আছে, ফানি ভিডিও বানায়, আল-আমিন নোমান। ওই শীতের মৌসুমে কি বিভিন্ন ভিডিও বানাতে গিয়ে একটা ভিডিও বানাইছে আগুন নিয়ে। আল্লাহর কি কুদরত, সে ওই আগুন থেকে রেহাই পায় নাই, ওই আগুনের মধ্যে পড়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ, শুধুমাত্র টাকার জন্য। সেই জন্য আগুন নিয়ে খেলতে না। আগুন হচ্ছে জাহান্নামীদের শাস্তির জন্য। ওই আগুন আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, তাদের জন্যই তো ওই আগুন রাখছে। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। সেই জন্য এই আগুন, এটা শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামীদের জন্য। আরেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, একটা বিড়াল এক কাছার মধ্যে বন্দী করছে, আর ওই বিড়ালটাকে আগুনের মধ্যে জ্বলাইতেছে, বলেন নাউযুবিল্লাহ। একটা বিড়াল, ওই বিড়ালটাই তো আল্লাহর একটা সৃষ্টি, ঠিক কিনা বলে? এটা তো হাইওয়ান, মানুষ না হতে পারে। আপনারা ঘটনা মনে হয় পড়েন নাই, এক জেনাকারিনী মহিলা এক বিড়ালকে শুধুমাত্র কেবলমাত্র একটু করিয়া পানি খাওয়াইছে। ওই পানি খাওয়ার বিনিময় আমার আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই রকম একটা জন্তু হাইওয়ানকে আগুনের মধ্যে ফেলে কাছার মধ্যে বন্দী করে আগুনের মধ্যে জড়াইতেছে। মানুষের বিভাগ গেছে কোথায় বলে?
মানুষের বিভাগ কই গেছে, সেই জন্য আগুন নিয়ে খেলতে না। আগুন শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামীদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছে। আল্লাহ বলেন দুইটা দল, একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, দ্বিতীয় নম্বর হলে ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা আমার মালিক, আমার আল্লাহ, আমার রব জান্নাতীদের জন্য সব কিছু রেখেছে। জান্নাতি ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র মালিকের কাছে একটু চাইবে মন দিয়া, আল্লাহ আমার কবুতরের বোনা খাইতে মন চাই, মালিকের কাছে শুধুমাত্র দিলে দিলে ইরাদা করবে, আমার মালিক তার সামনে সব কিছু রেডি করে আনি দেবে। ওটাই হচ্ছে জান্নাত। সর্বনিম্ন একজন ব্যক্তিকে আমার মালিক দুনিয়া বরাবর 10 দুনিয়া আমার মালিক একটা বান্দার জন্য জান্নাত রেখেছে, সুবহানাল্লাহ। আর জাহান্নাম, ওই জাহান্নামকে ডেকে আনা হবে। জাহান্নাম একটু উত্তপ্ত গরম হয়ে যাবে, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, এই বান্দাকে জাহান্নামের মধ্যে হাত পায়ের মধ্যে শিকল লাগা, শিকল লাগিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা। ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে ওই দুনিয়ার আগুন তো সাধারণতভাবে দুনিয়ার কোনো আগুন নয়, ওই আগুনটা হচ্ছে দুনিয়ার চাইতে 1000 গুণ অনেক তেজ আগুন। ওই জাহান্নামের আগুন কালো হয়ে যাবে। জাহান্নাম যখন ওই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, তখন ওই জাহান্নামী ব্যক্তি চিৎকার করে বলবে আর বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি একটা মালিকের কাছে যদি সিজদা করতাম, দুনিয়ার মধ্যে যদি আমি যদি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতাম, দুনিয়ার মধ্যে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে যদি স্বীকার করতাম, আজ এত জাহান্নামের আগুন আমার সহ্য করতে হতো না। ওই জাহান্নামের আগুন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিতেছে, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন নিয়ে খেলতে চাও, জাহান্নামের আগুনের মধ্যে পড়তে চাও, চোখটা বন্ধ করে দেখো, জাহান্নামের মধ্যে এমনি চলে যাইবা। ওই নাফরমান ব্যক্তিকে আমার মালিক আমার রব কোনো ছাড় দিবে না। সেই জন্য আজকের বয়ানটিকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, বাবারা মুনাফিকের কাতারের মধ্যে পড়বেন না। মুখে এক কথা দিলে আর এক কথা, এটা বলবেন না। মুখে যেটা বলবেন দিলের মধ্যেই সেটা রাখবেন। মুখের মধ্যে মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বলিয়া মানুষদেরকে অন্তর দিয়ে ঘৃণা করবেন, এটা কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি ঘরের মধ্যে দাওয়াত দিয়েছে। রাসূল তো সাদা সিধা। রাসূল বললেন, বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার ঘরের মধ্যে আমি খানা খাবো, না হয় খানা খাবো না। তো সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার আমার আপনার নবী তার ঘরের মধ্যে গেছেন মেহমান হিসেবে খানা খাওয়ার জন্য। ওই ইহুদি তো ইহুদি, সেই মুখে তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করছে, আর দিলের মধ্যে নেফাকি ভরপুর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার মধ্যে বিষ মিশ্রিত করে দিছে, বলেন নাউযু বিল্লাহ। আমার আপনার নবী যখন ওই প্লেটের মধ্যে খাবার জন্য যখন হাত বাড়াইলেন, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যম দিয়ে বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার জন্য এই খানাটা কখনো শোভনীয় হতে পারে না, আপনি এখান থেকে এখন চলে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দেরি করে নাই, সাথে সাথে ওখান থেকে রাসূলুল্লাহর ঘরের মধ্যে চলে গেছেন। আর সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি, ইয়াউম আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ নিজেই বলেন, ওমা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন নয়, তারাই হচ্ছে মুনাফিক, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ সবাইকে মুমিন হওয়ার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নিক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েন নাই সুন্নতটা পড়ে নিন।